মামা আমি লজেন খাবো, লজেন খাবো। এই লজেন খেতে হবে না, পুলিশ আসছে, দেখ পুলিশ আসছে, পুলিশ আসছে। এরকম পরিণতি হয়েছে পুলিশদের, ঠিকই শুনেছো। সন্দেশখালীর প্রত্যেকটি মহিলারা শেখাচ্ছে তার বাচ্চাকে, এই দেখ পুলিশ আসছে, এরা হচ্ছে নপুংসকের দল। মানে ওরা বলতে চাইছে, মানে সন্দেশখালীর যুবকেরা বলতে চাইছে, মানে যুবতী মহিলারা বলতে চাইছে, মানে তাদের কণ্ঠে গর্জে উঠেছে যে চুড়ি দেবো, শাড়ি দেবো, আর কি কি লাগবে বলো সেগুলো দিয়ে দেবো, তোমরা শুধু একটা কাজ করো, এগুলো পরে বসে থাকো, আর তোমাদের ডিউটিটা আমাদের দিয়ে দাও, আমরা করবো। এটাই বলতে চাইছে সন্দেশখালীর প্রত্যেকটা, একদম লিপস্টিকটা। আর শুধু তিনি নয়, মানে তুমি সন্দেশখালীর সেই মহিলারা শুধু বলছেন না, বিজেপি নেত্রীও তিনি ডাইরেক্টলি বলে দিচ্ছেন যে পুলিশদের নপুংসকের জায়গায় তুলে নেওয়া উচিত। মানে বলতে চাইছেন, মানে তিনি বলতে চাইছেন, মানে বক্তব্যটা তোমার সামনে রিপ্রেজেন্ট করছে, মানে কি বলতে চাইছেন বর্তমান মুহূর্তে। শুধু তিনি নয়, মানে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানে দলের নেতাদের বলতে চাইছেন, বিশেষ করে যিনি এখানে বর্তমানে পদ অধিকারী করে বসে আছেন, তানিকে বলতে চাইছেন যে তিনি চুপচাপ বসে আছেন কেন। এই প্রশ্নটা ছুটছেন কিন্তু বিজেপি নেত্রী ডাইরেক্টলি প্রশ্ন ছুটছেন যে এইখানে আমাদের যাদবপুর যে কাণ্ডটা ঘটলো, এছাড়া যে সমস্ত গুরুত্বপূর্ণ কামদুনি ঘটনা ঘটলো, সেখানে কেন চুপ। আজকে তোমাদের আমরা ডাইরেক্টলি তিনি বলতে চাইছেন যে রাম মন্দির যখন হয়েছিল তিনি কিন্তু র্যালি করেছিলেন আমাদের, মানে ডাইরেক্টলি মানে তিনি হচ্ছে শুধু চাইছেন যে 500 টাকা দিয়ে মানে মুখ বন্ধ করে মানে বিক্রি করতে চাইছেন, এটা বলতে চাইছেন, ডাইরেক্টলি বলতে চাইছেন তিনি যে কি করতে চাইছেন তিনি, তাহলে ডাইরেক্টলি প্রশ্নটা ছুঁড়ে দিচ্ছেন, মানে তার বক্তব্যটাই। আমি একটা কথা বলি, আমি এখানে তখন কোনো দলের কথা বলছি না, এখানে ওদের বক্তব্য একটাই যে আমার 500 টাকা চাই না, হিসাব মতো 500 টাকার বিনিময়ে যৌবন দিয়ে দেওয়া, হিসাব মতো যৌবন দিয়ে দেওয়া, 500 টাকার বিনিময়ে শরীর কেনা হচ্ছে মেয়েদের কাছ থেকে। তো কথাটা ওরা বলছে, আমাদের কথা না, মানে এটাই ওরা বলতে চাইছে যে আমার দরকার নেই 500 টাকা, আমরা 1000 টাকার দরকার নেই আমাদের, কারণ হচ্ছে আমাদের স্বামীরা তো নিজেরাই রোজগার করতে পারতো না, এতদিন ধরে দেয়নি বলে আমরা খেতে পাইনি। এই সামনে গ্যাস হবে, যে স্বামীদের ধরে নিয়ে চলে গেছে, এবার আমার সামনে গ্যাস কে দেবে? সরকার দেবে। এরকম প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে মিথ্যা কেসে নাকি সব জেলে ঢোকানো হচ্ছে। এখানে একটা কথা বলবে যে আইনের রক্ষকই যখন আইনের ভক্ষক হয়ে যায়, ঠিক আছে, যেখানে আইনটার কাজই হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যক্তিদের অর্থাৎ সন্ত্রাসবাদীদের নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষদের অত্যাচার করা হচ্ছে, তা আবার আইনকে কাজে লাগিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বলো কেন, যা খুশি নিয়ে আসুক, থালা বঁটি মোটি, সেইগুলো কোথায় অন্যায় হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, নিজেদের হাতে আইন তুলে নেবেন না, আইনটা নিজের হাতে নয়, আইনটা নিজের হাতে নয়, আইনটা নিজের পায়ে তুলে নিন। তার মানে বলতে চাইছে হাতে নয় পায়ে তুলে নেবো, তাহলে তৃতীয় হাতে নেবো না, তৃতীয় হাতে না, বলতে চাইছে সন্দেশখালীর মহিলারা বলতে চাইছে যে তোমরা নপুংসক, তোমরা চুড়ি পরো, শাড়ি পরো, শুধুমাত্র পুলিশদের বলছে না, অনেকজনকে ইনডাইরেক্টলি ভাবে তারা বলতে চাইছে যে এটা পরো তোমরা। আচ্ছা আমি বলছি শাড়ি বললো না নাইটি বললো? নাইটি মানে সবকিছু বলছে, সবকিছু বলেছে, ব্লাউজটা বাদ দিয়ে, ব্লাউজ বাদ দিয়ে পড়তে বলেছে। আচ্ছা পাটা পড়তে বলেছে। আচ্ছা আমি একটা কথা বলবি, যে এই কাজগুলো যে করলো, বাস্তব কথা দেখুন, আমি বলেছি যেই শুনুক না কেন, আমি কথাটা বলি তাদের উদ্দেশ্যে, যদি পুলিশ শুনে আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখো পুলিশ মানেই একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা হালকা মিষ্টি ভালোবাসার উপর একটা ভয়, টাকার জন্য সবকিছু করতে বাধ্য, টাকার জন্য সবকিছু করছে। আরে আমার কথাটা শুনুন না, সন্দেশখালীর লোকেরা, আমরা কিন্তু বলছি না, আরে আমরা কিছু বলিনি, শুনুন। এবার কথাটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে আজ এই কয়েকটা পুলিশ এই জাতের জন্য আজ গোটা পুলিশ সমাজ আজ লজ্জিত, বাস্তব কথা তারা লজ্জিত। এইখানে দেখা যাচ্ছে যে যেখানে পুলিশের কাজ নিরাপত্তা, সেখানে দেখা যাচ্ছে নিরাপত্তার পরিবর্তে কি হচ্ছে, নিরাপত্তা দিচ্ছে কিন্তু তাকে কিসের জন্য, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এই নিরাপত্তার মাধ্যমে। দেখা যাচ্ছে যে এখানে আমরা যে পুলিশকে সম্মান করার কথা, সেই পুলিশকে দেখলে আছে রাস্তার লোক থুতু ফেলে। বাস্তব কথা বলি, আর যদি কোনো সৎ পুলিশ অফিসারে যায় তাকে দেখেও মনে হবে যে এই মনে হয় ঘুষ খায়। বাস্তব কথা, পুলিশ মানে একটা কথা হয়ে গেছে যে মানে ঘুষ খায়, এ নাকি সেই এ করে এর বিনিময়ে একটা বিষয়টা প্রশ্ন করছে, মানে বিজেপি নেত্রী ডাইরেক্টলি প্রশ্ন করছেন যে এতদিন ধরে 12 বছর ধরে যখন এরকম গণভাবে মানে গণলীলা চলছিল আর কি, উচ্চারণ করতে বাধ্য, আচ্ছা রাতের পর রাত মেয়েদের মায়ের সামনে মেয়েদের সামনে মায়েদের, বোনেদের, বউয়েদের, সবাদের ডাইরেক্টলি টেনে এনে তাদের স্বার্থ চরিতার্থ করছিল, সারা রাতের কামনা বাসনা মেটাচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? তখন সেটাই হচ্ছে কথা। না পুলিশকে প্রতিনিয়ত জানানো হচ্ছে, প্রতিনিয়ত জানানো হচ্ছে, কিন্তু পুলিশ বলছে আমরা চুরি পড়েছি গো, আমরা এখন যেতে পারবো না, এখন চুরিটা খুলতে পারবো না রাত্রিবেলা।
এটা সম্পূর্ণ বলছে সন্দেশখালীর লোকেরা, হুম। মানে লোকেরা বলতে সেই মহিলারা। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, দেখুন আমি অনেক জায়গায় দেখেছি পুলিশকে শুধুমাত্র খারাপ দিকটা দেখলাম না, তারা কিন্তু ভালো করেছে, অনেকেই ভালো করে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে মানে তাদের কিসের এত ভয় থাকে যে তারা এই ধরনের কাজগুলোতে সাহায্য করে, তাই না? ওদের কেন মানে নিজের ধর্ম শ্রীমদ্ ভাগবত গীতাটা কি একবার পড়েন? এই ধর্মের বিষয়ে যখন এলেন তখন বিজেপি নেত্রীর একটা কথা খুব বেশি মনে পড়ে গেল, তিনি যারা রিপ্রেজেন্ট করতে চাইছিলেন ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে অনেকে অনেক কিছু করছে। যেমন ধরুন আমি কথাটা বলছি যে এইখানে আমাদের যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটা আমাদের হিন্দুদের জন্য প্রতিষ্ঠা হয়েছিল, এই কথাটা বলা হয়েছে। এই কথাটা বলা হয় পশ্চিমবঙ্গে একটা র্যালি হয়ে গেল, গুরুত্বপূর্ণ র্যালি হয়ে গেল, মানে তিনি বলতে চাইছেন, আমরা কিন্তু কিছু বলছি না, তিনি বলতে চাইছেন গুরুত্বপূর্ণ র্যালি হয়ে গেল। তাহলে আজকে যখন ধর্মকে কেন্দ্র করে শেখ শাহজাহানের মতো যে গোষ্ঠীর পিণ্ডি বা হচ্ছে সে ধর্মকে কেন্দ্র করে সে খোলামেলা ঘুরছে, তাদের ধর্মে হাত পড়লে তখন হচ্ছে মানে উত্তাল, মানে আমাদের হিন্দু ধর্মে হাত পড়লে উত্তাল নয়, মানে তিনি বলতে চাইছেন ডাইরেক্টলি ভাবে ইনডাইরেক্টলি থ্রো করছে, এটা কেন হবে? তাহলে ডাইরেক্টলি তিনি কিন্তু ইনডাইরেক্ট ভাবে এটা বলতে চাইছেন তাহলে তুমি তাহলে কোন ধর্মাবলম্বী, কাকে তুমি সাপোর্ট করছো, ভারতবর্ষ থেকে তুমি কোন ধর্মকে সাপোর্ট করছো? মানে এখানে কিন্তু ডাইরেক্টলি ধর্মকে নিয়ে তিনি কিন্তু তুলে ধরছেন, বলতে চাইছেন যে কি করতে চাইছো তুমি। হ্যাঁ, এখানে মহিলাটা তো স্পষ্টই বলছে যে দেখুন এখানে যে আমাদের উপর মহিলা জাতের উপর অত্যাচার হচ্ছে, আর এখানে মহিলা বলতে দেখা যাচ্ছে অনেকেই আর কি বুঝতে যাচ্ছে আমাদের সবই হিন্দু, ওখানে মুসলিম প্রায় নেই বললেই চলে, তিনি ডাইরেক্টলি থ্রো করছেন যে ওই জায়গাটা। দেখুন এখানে প্রথমে বলে রাখি যে একটা সিকিউরিটি গার্ড হিসেবে আমি তোমাদের বলে রাখি যে এখানে কোনো ধর্মকে আমরা অসম্মান করার দরকার নেই, আমাদের কোনো প্রয়োজনও নেই। তো এখানে আমরা সেই বিষয়টা তুলে ধরছেন, সেই বিষয়টা আমরা তুলে ধরছি। হ্যাঁ, এখানে আমরা অন্য ধর্ম নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার সবচেয়ে প্রিয় আমাদের সনাতন ধর্মের গ্রেটার আমরা জানি, ওসব কোনো ধর্ম আমরা চিনি না। তো এইখানে আমরা বলবো যে আমরা সনাতন ধর্মে যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ইয়দাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানা ধর্মস্য তদাত্মানম সৃজনমহং পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে আমি একটাই কথা বলবো যে সত্যি কথা বলতে এটা কলিযুগ এসে গেছে এবং কলিযুগের এই ভয়াবহতা আসার কথা। এবার দেখা যাবে যে ঘরে ঘরে ছেলে ঢুকবে, ছেলে বার করবে, চলে যাবে, মানে এরকম বিষয় হয়ে যাবে যে এখানে আর বিয়ে প্রথা বলে কিছু থাকবে না, এখানে প্রকাশ্যে ওই নোংরা খেলায় লিপ্ত হয়ে যাবে। বাস্তব কথা আজ আমার সরকারি চাকরি, সরকারের কথা যদি আমার আসে, সরকারি চাকরির চিন্তা ভাবনাটা যখন মানে এই শব্দটা যখন আসে সরকারি চাকরি ছেলে এই যে তখনই আমার একটা জিনিসই মনে হয় যে এই ছেলেটা নিজে অনেক কিছু করতে পারতো, শুধু সরকারি চাকরির পেছনে সারাদিন ছুটে গেছে, করে গেছে আর ব্যাস হয়ে গেল, জীবন শেষ হয়ে গেল। অর্থাৎ এই মানে এমন একটা প্রসেসিংয়ে চলে গেছে না যে সরকারি চাকরি হয়ে যাওয়া মানে একটা বিয়ে, অর্থাৎ এই আর কি শারীরিক খেলায় মাতার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই সরকারি চাকরি। অর্থাৎ সরকারি ক্ষেত্রেও যেমন নোংরামি দেখা যাচ্ছে, এই সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু নোংরামিটা দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে, মানে উলঙ্গভাবে দেখা যাচ্ছে। আমি একটা কথা বলছি, এই যে একটা বাচ্চা মেয়ে একটা দেখা যাচ্ছে, একটা ছোট্ট শিশুকন্যা, সেই ছোট্ট শিশুকন্যা এখনো পর্যন্ত বলতে গেলে কিছু জুনিয়াই চেনেনি, তার সঙ্গে দেওয়া হচ্ছে হত্যা লীলা করা হলো, মানে ডাইরেক্ট সন্দেশখালীতে তাকে পুরো চুপ করিয়ে দেওয়া হলো। আরে বাবা, তার সঙ্গে দেখা যাচ্ছে আপনাকে শুনুন, এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে এখনো দুনিয়া চেনা, তার সঙ্গে সরকারি চাকরিওয়ালা যার হচ্ছে বয়স হয়ে গেছে 40, এদিক ওদিক করে মাথার টাক পড়ে গেছে, এবার কি হবে, শরীরের খিদা মেটানোর জন্য মেয়েটাকে ছেড়ে দেয়। সেই রকম বাবা মাকে ঘৃণা করি, সেরকম বাবা মার লজ্জা লাগা দরকার যে এই জিনিসগুলো কি হচ্ছে। শুধু একটাই কি না, তাকে তো ভুগতে হবে না। সেখানে দেখা যাচ্ছে যে ওই ছেলেটার কথা বলি, আমি ওই কথাটাই বলি, কি জানেন তো ব্যাপারটা হচ্ছে এই রকম হচ্ছে যে আমি লোককে বলে বলবো যে আমার মেয়ের সঙ্গে সরকারি চাকরি দিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা এখানেই নোংরামিটা প্রকাশ পাচ্ছে, বুঝতে পারছেন? আমার এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বড়, আমাদের মানে এই যে আমাদের দেশের হাল এটাই হয়। তো দর্শক বিন্দু এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছিলেন, তো ভিডিওটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আমরা প্রতিবাদে গর্জে উঠেছি। আপনাদের প্রত্যেকটি বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের কোন বক্তব্য তোমার সব থেকে ভালো লেগেছে এবং সাপোর্ট করা উচিত, এবং তোমরা গর্জে ওঠো। আমি তোমাদের এই প্রতিধ্বনিতে ভিডিওটা শেষ করি। ধন্যবাদ। আমরা বিশ্বাস রাখি তোমরা পশ্চিমবঙ্গের জনগণ, তোমরা জেগে উঠলে তোমরা অনেক কিছুই করতে পারবেন। ধন্যবাদ।